হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টার্গেট জিএনএম এএনএম। আমার নাম রূপম স্বর্ণকার। আমি চলে এসেছি তোমাদের অন্য একটা ক্লাস নিয়ে, জীবন বিজ্ঞানের। ঠিক, আমাদের কি চলছিল? আমাদের কোষ চলছিল। আমরা এর আগের লেকচারে কি কমপ্লিট করেছি? কোষের আবিষ্কার। কোষের আবিষ্কারটা কমপ্লিট করেছিলাম, কোন সায়েন্টিস্ট কি করেছিল সেগুলো। আর কি করেছিলাম? আর করেছিলাম কি কোষ প্রাচীর। আজ আমরা শুরু করব কি কোষের অঙ্গাণু। কি শুরু করব? কোষের অঙ্গাণু। কিন্তু কোষ অঙ্গাণু শুরু করার আগে আমি তোমাদেরকে প্রথমে কি বোঝাবো? একটা জিনিস টপিক বাকি ছিল, সেটা হচ্ছে কোষ পর্দা। কি ছিল? কোষ পর্দা। তো কোষ পর্দার মধ্যে এমন কোনো ব্যাপার নেই, একটু দেখে নাও কোষ পর্দার মধ্যে, বাকি কমপ্লিট হয়ে যাবে। দেখো, কোষ পর্দা প্রত্যেকটা সজীব কোষে থাকে। প্রথমে আমরা কি পড়ছি? কোষ পর্দা। কি পড়ছি আমরা? কোষ কোষ পর্দা। ঠিক, যাকে ইংরেজিতে কি বলে? সেল মেমব্রেন। কি বলে? সেল মেমব্রেন। তার মানে প্রথম কথা হচ্ছে কি, কোষ পর্দা বা সেল মেমব্রেন। কি? কোষ পর্দা বা সেল মেমব্রেন প্রত্যেকটা সজীব কোষে থাকে। মানে যেমন কোষ প্রাচীর ছিল স্যার কোথায়? উদ্ভিদ কোষে। প্রাণী কোষে ছিল স্যার কোষ প্রাচীর? থাকে না। আমি বলেছিলাম না, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে। কোথায় থাকবে? উদ্ভিদ কোষে। আবার রিপিট করে দিচ্ছি, কোষ প্রাচীর শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকবে, প্রাণী কোষে ছিল না। কিন্তু কোষ পর্দা প্রত্যেকটা সজীব কোষে থাকবে। কোথায় থাকবে? প্রত্যেকটা সজীব কোষে থাকবে। তার মানে সেটা প্রাণী কোষ হোক অথবা উদ্ভিদ কোষ হোক, প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক, সব জায়গাতে তুমি কি পাবা? কোষ পর্দা বা সেল মেমব্রেনকে পাবা। ঠিক, আর কোষ পর্দা বা সেল মেমব্রেনকে পাবা। আবার রিপিট করে দিচ্ছি, কোষ প্রাচীরটা শুধুমাত্র থাকবে কোথায়? উদ্ভিদের কোষে। মানে উদ্ভিদ দেহে বা উদ্ভিদের কোষে শুধুমাত্র কি থাকে? কোষ প্রাচীর। কিন্তু কোষ পর্দা থাকে কোথায় স্যার? কোষ পর্দা বা সেল মেমব্রেন থাকে কোথায় স্যার? প্রত্যেকটা সজীব কোষে। কোথায়? প্রত্যেকটা সজীব কোষে, আইদার সেটা প্রাণী কোষ হোক অথবা উদ্ভিদ কোষ হোক। ঠিক আছে, বুঝে গেছো প্রথম ডিফারেন্স? আচ্ছা, এবার দেখো, কোষ প্রাচীর কি নিয়ে তৈরি ছিল? উদ্ভিদের সেলুলোজ নিয়ে। কোষ প্রাচীর উদ্ভিদের কি নিয়ে তৈরি ছিল স্যার? সেলুলোজ নিয়ে। কোষ পর্দা কি নিয়ে তৈরি হয়? কোষ পর্দা যেটা নিয়ে তৈরি হয় তাকে কি বলে? প্রথমে কি কি থাকে? প্রোটিন থাকে। কি থাকে? প্রোটিন থাকে। সেকেন্ড কি থাকে? লিপিড থাকে। কি থাকে? লিপিড। লিপিডকে বাংলায় আরেকটা নাম বলে ফ্যাট বলে। কি বলে? ফ্যাট। আরেক কি থাকে স্যার? অল্প পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। কি থাকে স্যার? কার্বোহাইড্রেট। কি থাকে? কার্বোহাইড্রেট। তার মানে কোষ পর্দা বা সেল মেমব্রেন যেটা প্রত্যেকটা সজীব কোষে থাকে, মানে লিভিংও, মানে প্রাণী কোষও থাকবে, উদ্ভিদ কোষও থাকবে। আবার বলছি, কোষ পর্দা বা সেল মেমব্রেন যেটা প্রাণী কোষও থাকবে, উদ্ভিদ কোষও থাকবে। ঠিক, সেটা তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। একটা কি? প্রোটিন, একটা কি? লিপিড বা ফ্যাট, একটা হচ্ছে কার্বোহাইড্রেট। স্যার থাকে কত? কোনটা কত? প্রোটিন থাকে কত? 50%। স্যার মনে রাখতে হবে আমাদেরকে? না, মনে রাখতে হবে না। তোমরা শুধু মনে রাখবা কোষ পর্দা কি নিয়ে তৈরি হয়। কোষ পর্দা তৈরি হয় কি নিয়ে? প্রোটিন নিয়ে তৈরি হয়, লিপিড নিয়ে তৈরি হয়, কার্বোহাইড্রেট নিয়ে তৈরি হয়। কোষ পর্দা তৈরি হয় কি নিয়ে? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। ঠিক, তো প্রোটিন থাকে কত? 50%, লিপিড থাকে কত? 40%, আর কার্বোহাইড্রেট থাকে কত? অনলি 10%। ঠিক, আচ্ছা, এবার দেখো কোষ পর্দায় দু ধরনের প্রোটিন থাকে। ঠিক, একটা বহিঃ প্রোটিন, একটা অন্তঃপ্রোটিন। কি? বহিঃ প্রোটিন, অন্তঃপ্রোটিন। মানে একটা কোষ পর্দা যদি আমি ড্র করার চেষ্টা করি হালকা করে, ড্র করার চেষ্টা করি, যে ধরে নাও এটা হচ্ছে কি, এটা আমি একটা কোষ পর্দার ছোট্ট একটা পার্ট, কোষ পর্দার ছোট্ট একটা পার্ট ড্র করছি। দেখো, সাপোজ ধরে নাও এখানে কি আছে? লিপিডস আছে। কি আছে? এরকম করে ধরে নাও, এরকম করে লিপিডস আছে। কি আছে? এরকম করে লিপিডস আছে। কোষ পর্দা ড্র করার চেষ্টা করছি। ঠিক আছে, ধরে এরকম করে লিপিডস আছে। ঠিক আছে, এইবার লিপিডস আছে, এটা এই দুটো লেয়ার হচ্ছে, ধরো এই একটা লেয়ার ধরো না লিপিডসের, এটা কার লেয়ার? লিপিডসের। এর উপরে একটা বাইরের দিকে থাকে কি এরকম করে একটা বড় প্রোটিন থাকে। ঠিক, তার মানে কি? এগুলো হয়ে গেল কি? লিপিড 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 লিপিড। এটা কি? বাইরের প্রোটিন। কি? এটাকে বলে বহিঃ প্রোটিন। কি বলে? বহিঃ প্রোটিন। কি বলে এটাকে? বহিঃ প্রোটিন। কি আমি লিখলাম? প্রোটিন। ঠিক, আরেকটা প্রোটিন থাকে কোথায়? এইরকম ভাবে দুটো দুটো কি বললাম? দুটো লিপিডের মাঝখানে, এরকম করে দুটো লিপিডের মাঝখানে, এটাও কি? প্রোটিন। তার মানে আর এই তিনটা জিনিস নিয়ে, কি নিয়ে? এই তিনটা জিনিস, এই যে বাইরের প্রোটিন, এই যে লিপিড, আর এই যে ভিতরের প্রোটিন, এটাকে বলে অন্ত। অন্ত মানে কি? ভিতরে। ঠিক, আবার বলছি ভালো করে শোনো, কোষ পর্দা তৈরি হয় কি নিয়ে? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট নিয়ে। কি নিয়ে তৈরি হয়? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। থাকে কোথায়? প্রতিটা সজীব কোষে, সেটা প্রাণী কোষ হোক বা উদ্ভিদ কোষ হোক। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো কোষ পর্দা কি বললাম আমি? লিপিড থাকে। তো প্রথমে কোষ পর্দা ড্র করার জন্য তুমি প্রথমে কি করলা? লিপিডের লেয়ার নিলা। এল 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 যেগুলো লেখা আছে সেগুলো কি? লিপিডের লেয়ার। ঠিক, আর লিপিডের লেয়ারের বাইরে, এটা ধরে নাও কোষের ভিতর, এটা ধরে নাও কোষের ইন, এটা ধরে নাও কোষের আউট। ঠিক, তাহলে ধরে নাও তার মানে কি হচ্ছে? লিপিডের ভেতর দুটো লিপিডের মাঝখানে একটা লম্বা প্রোটিন থাকে,
দুটো লিপিডের মাঝখানে একটা লম্বা প্রোটিন থাকে, এই লম্বা প্রোটিনকে কি বলছি আমি? অন্তঃপ্রোটিন। কি বলছে? অন্তঃপ্রোটিন। আর লিপিড লেয়ারের আর অন্তঃপ্রোটিনের বাইরের দিকে, আউট মানে কি বাইরে, বাইরের দিকে আরেকটা প্রোটিন থাকে যাকে বলে কি? বহিঃ প্রোটিন। তাকে বলে কি? বহিঃ প্রোটিন। ঠিক। আচ্ছা কার্বোহাইড্রেট থাকে কোথায়? কার্বোহাইড্রেট এরকম ভাবে চেইন হয়ে থাকে, এরকম করে ব্রাঞ্চ হয়ে থাকে, এরকম যেমন হয় না সুতোর মতো ধাগা হয় না, সুতো টাইপের, এরকম করে কার্বোহাইড্রেট গুলো দানা মানে ব্রাঞ্চ মানে কি? শাখা হয়ে বেরিয়ে থাকে। ঠিক। তার মানে কোষ পর্দা তৈরি হচ্ছে কি নিয়ে? একটা দুটো প্রোটিন লেয়ার আর মাঝে থাকছে লিপিড লেয়ার। তার মানে আমি এরকম লিখতে পারবো, কোষ পর্দাকে আমি এরকম লিখতে পারবো না, বাইরে প্রোটিন, মাঝখানে কি? লিপিড, আবার ভিতরে কি? প্রোটিন। তার মানে এটাকে কি বলবো? পিএলপি মেমব্রেন। কি বলবো? পিএলপি পর্দা। বুঝতে পারলাম? পি ফর প্রোটিন, এল ফর লিপিড। আবার রিপিট করে দিচ্ছি, দেখো কোষ পর্দার মধ্যে থাকে কি? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। প্রোটিন থাকে কোথায় স্যার? প্রোটিন দু ধরনের থাকে, একটা বাইরে থাকে, একটা ভিতরে থাকে। ঠিক। আর ভিতরটা কার মাঝখানে থাকে? দুটো লিপিডের মাঝখানে একটা লম্বা করে প্রোটিন থাকে যাকে বলে কি? অন্তঃপ্রোটিন। আর লিপিড লেয়ারের বাইরে আরেকটা প্রোটিন থাকে যাকে বলে কি? বহিঃ প্রোটিন। ঠিক আছে। তার মানে স্যার দুটো প্রোটিন থাকে, একটা বাইরে একটা ভিতরে, আর মাঝখানে কে থাকে স্যার? লিপিড। তার মানে কি হলো? প্রোটিন, লিপিড, প্রোটিন। আর এই তিনটে মিলে একটা পার্টিকুলার মেমব্রেনের মতো কাজ করছে। তার মানে তিনটে যুক্ত হয়ে কি বানাচ্ছে? কোষ পর্দা বানাচ্ছে। এই তিনটে যুক্ত হয়ে কি বানাচ্ছে? কোষ পর্দা বানাচ্ছে। তাহলে কোষ পর্দার অপর নাম কি? পিএলপি মেমব্রেন। আর কোষ পর্দাকে আমি যদি বলতে পারি কটা স্তর আছে? একটা স্তর, দুটো স্তর, তিনটা স্তর। একে বলে কি? ত্রিস্তরীয় পর্দা। ত্রিস্তরীয় পর্দা। কি বলে? ত্রিস্তরীয় পর্দা। ক্লিয়ার হয়েছে? আবার বলছি কেন ত্রিস্তরীয় বলে? কারণ বাইরে প্রোটিন, মাঝখানে লিপিড, আবার ভিতরে প্রোটিন, তাহলে তিনটে স্তর হয়ে গেছে, ওই জন্য কি বলছে? ত্রিস্তরীয় পর্দা। ঠিক। কোষ পর্দা। আচ্ছা কোষ পর্দা নিয়ে দুটো সায়েন্টিস্ট ছিল। ঠিক। দুটো সায়েন্টিস্ট ছিল, তার মধ্যে তোমাদেরকে যেটা মনে রাখবা যে একটা কি বলে? সিঙ্গার এর নিকলসন। কি নাম মনে রাখবা? সিঙ্গার। কি নাম মনে রাখবা? সায়েন্টিস্টের নাম কি ছিল? সিঙ্গার মানে গায়ক না, এই সিঙ্গার মানে যে গান করছে অরিজিৎ সিং সেটা না, এই সিঙ্গার মানে হচ্ছে একটা সায়েন্টিস্টের নাম। সিঙ্গার এবং কে? ও নিকলসন। যারা এই মডেলটা দিয়েছিল। কে দিয়েছিল? সিঙ্গার ও নিকলসন। আর এই মডেলটাকে কি বলে? তরল মোজাইক মডেল। কি বলে? তরল মোজাইক মডেল। আবার বলছি এই যে এটা একটা মডেল না, এগুলো তো সায়েন্টিস্টরা ডিসকভার করেছিল। তো এই যে পার্টিকুলার মডেল, এই মডেলটা দিয়েছিল কে? সিঙ্গার ও নিকলসন। কে দিয়েছিল? সিঙ্গার ও নিকলসন। ঠিক আছে। আচ্ছা কে দিয়েছিল? সিঙ্গার ও নিকলসন। আর এই মডেলটার নাম কি স্যার? তরল মোজাইক মডেল। ডিরেক্টলি জিজ্ঞেস করবে কোষ পর্দাকে তরল মোজাইক মডেল কে কোষ পর্দাকে তরল মোজাইক মডেল নামে কোন বিজ্ঞানী অভিহিত করেছিল? কোন বিজ্ঞানী নামকরণ বা অভিহিত করেছিল? অ্যান্সার হবে কি? সিঙ্গার ও নিকলসন। ঠিক। তারপরে কোষের কোন পার্টকে তরল মোজাইক মডেল বলা হয়? হবে কি? কোষ পর্দা কি নিয়ে তৈরি হয়? প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট। ঠিক। প্রোটিনের পরিমাণ কত? 50%। পিএলপি কাকে বলা হয়? কোষ পর্দাকে। কেন বলা হয় যদি আমি বলি, এটা কেনটা আসবে না, আমি বলে দিচ্ছি কেন। কারণ বাইরে প্রোটিন, মাঝখানে লিপিড, আর দুটো লিপিডের মাঝখানে আরো প্রোটিন। তার মানে কি? দুটো প্রোটিনের স্তর, একটা লিপিডের স্তর, তার তিনটে স্তর। তাহলে কি বলবো? পিএলপি, বাইরের প্রোটিন, লিপিড, ভিতরের প্রোটিন। আর এই তিনটে স্তরকে একসাথে কি বলছে? ত্রিস্তরীয় পর্দা। কি বলছে? ত্রিস্তরীয় পর্দা। ঠিক। ত্রিস্তরীয় পর্দা। ঠিক আছে। এবার দেখো ফাংশন বা কাজ। কার? কোষ পর্দার ফাংশন বা কাজ। ঠিক। প্রথম কথা কি করে কোষ পর্দার মেইন ফাংশন কি হবে? ভাবো কোষ পর্দার মেইন ফাংশন কি হবে? ধরো এটা একটা কোষ পর্দা, এর মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, আর এটা কি হচ্ছে? সাইটোপ্লাজম। এটা ছিল কি? কোষ পর্দা। তার মানে কোষ পর্দার কাজ কি ছিল? কোষের মধ্যে যে মেইন কম্পোনেন্ট নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম, তাকে কি করা? রক্ষা করা। তাকে কি করা? প্রোটেকশন করা। ঠিক। প্রোটেকশন করা। এবার আমি একটা এক্সট্রা পয়েন্ট এখানে বলবো। ঠিক। দেখো অনেক সময় ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখা যায় এই কোষ পর্দাটা এরকম করে ভিতরের দিকে এরকম করে ভাঁজ হয়ে যায়। আবার বলছি, অনেক সময় ব্যাকটেরিয়াদের ক্ষেত্রে দেখা যায় যে কোষ পর্দাটা কিরকম হয়? এরকম করে ভাঁজ হয়ে
ভিতরের দিকে ভাঁজ হয়ে যায়, এই ভাঁজগুলোকে বলে কি মেসোজোম। কি বলে এটাকে মেসোজোম। তাহলে হোয়াট ইজ মেসোজোম? মেসোজোম হচ্ছে কি ইনার ফোল্ডিং, কি ইনার মানে কি ভেতরের দিকে, ইনার ফোল্ডিং অফ কোষ পর্দা বা সেল মেমব্রেন। যেটা কার ক্ষেত্রে দেখা যায়? যেটা দেখা যায় ব্যাকটেরিয়ার ক্ষেত্রে। ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে কেন স্যার? এটা ব্যাকটেরিয়াকে কি করে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে হেল্প করে। কি করে? সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিসে হেল্প করে। আবার রিপিট করে দিচ্ছি, কোষ পর্দার কাজ কি ছিল? প্রথম কাজ ছিল কি নিউক্লিয়াস আর সাইটোপ্লাজমকে রক্ষা করা। আচ্ছা, এক্সট্রা পয়েন্ট আমি কি বললাম? মেসোজোম কার ক্ষেত্রে থাকে? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। কার ক্ষেত্রে থাকে মেসোজোমটা? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে থাকে। স্যার কাজ কি ছিল মেসোজোমের? মেসোজোমের কাজ কি ছিল? মেসোজোম হচ্ছে কি, প্রথম সেটা বোঝো। মেসোজোম হচ্ছে কি ইনার ফোল্ডিং, মানে ভেতরের দিকে ফোল্ডিং কার? প্লাজমা মেমব্রেন বা কোষ পর্দা। মানে কোষ পর্দা যদি কোষের মধ্যে, কোষ পর্দা যদি, এটা ছিল কোষ পর্দা, এই কোষ পর্দাটা যদি ভেতরের দিকে গিয়ে এরকম করে ফোল্ড বানিয়ে নেয়, সে ফোল্ড গুলোর নাম কি? মেসোজোম। কি নাম? মেসোজোম। কার ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। কার ক্ষেত্রে দেখা যায়? ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দেখা যায়। কাজ কি ছিল স্যার মেসোজোমের? কাজ কি ছিল? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে হেল্প করা। কি ছিল? ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষে হেল্প করা। ঠিক। আর একটা লাস্ট কাজ বলছি, কার? কোষ পর্দা। কোষ পর্দার কাজ কিছু আরেকটা, ধরো কোনো একটা জিনিস আছে, ধরো না ওয়াটার মলিকিউল আছে বা কোনো আয়ন আছে, ধরো সোডিয়াম প্লাস আয়ন আছে বা পটাশিয়াম আয়ন আছে, তো এইগুলোকে কি করতে হবে? কোষের ভিতরে আসতে হবে। বা কোষের মধ্যে কোনো জিনিস আছে, ধরো না এখানে আছে, কোষের মধ্যে কি আছে? ক্লোরিন আয়ন আছে। ঠিক, তাহলে এটাকে কি হতে হবে? বাইরে যেতে হবে। তার মানে আয়ন যে এক জায়গা থেকে, মানে কোষের বাইরে থেকে কোষের ভিতরে ঢুকবে, বা যে কোনো মলিকিউল, নট অনলি আয়ন, যে কোনো মলিকিউল কোষের বাইরে থেকে যখন ভেতরে ঢুকবে, সেটাকে গার্ড কে করবে? কোষ পর্দা করবে। কে করবে? কোষ পর্দা। তার মানে কোষ পর্দার মাধ্যমে গ্যাসেরও এক্সচেঞ্জ হয় না, গ্যাস বাইরে যায় কোষের বাইরে, আবার গ্যাস কোষের ভেতরে আসে। তাহলে যদি গ্যাসের এক্সচেঞ্জ হয় তাকে বলে বাংলায় ব্যাপন। তার মানে কোষ পর্দা কিসে হেল্প করে? ব্যাপনে হেল্প করে। কি করে? ব্যাপনে হেল্প করে এবং আয়নের ট্রান্সফারে হেল্প করে। ঠিক, এই ছিল তোমাদের কোষ পর্দা। এর বাইরে কোনো কোশ্চেন আসবে না। ক্লিয়ার হয়ে গেছে? চলো নেক্সট হচ্ছে নিউক্লিয়াস। নেক্সট হচ্ছে কি নিউক্লিয়াস। দেখো, ফার্স্ট নিউক্লিয়াসটা কি ছিল? নিউক্লিয়াস ছিল, ধরো এটা একটা কোষ, কোষকে ঘিরে কি আছে? কোষ পর্দা এখনই পড়লাম। আর কোষ পর্দাকে ঘিরে কে কে থাকে? একটা ঘন অংশ থাকে, যার নাম কি নিউক্লিয়াস। আর ঘন অংশ ছাড়া বাকি অংশটা, কোষ পর্দা যারা যেটা ঘেরা থাকে, কোষ পর্দা দ্বারা ঘেরা ঘন অংশ ছাড়া বাকি অংশটাকে কি বলে? সাইটোপ্লাজম। ঠিক, এই যে ঘন অংশটাকে নাম হচ্ছে কি নিউক্লিয়াস। প্রথম কথা, নিউক্লিয়াস কে আবিষ্কার করেছিল? রবার্ট ব্রাউন। কে? আমার সাথে বলো, রবার্ট ব্রাউন। কে করেছিল? রবার্ট ব্রাউন। কে করেছিল নিউক্লিয়াস আবিষ্কার? রবার্ট ব্রাউন। আচ্ছা, নিউক্লিয়াসের চারটে পার্ট থাকে। এই নিউক্লিয়াসের চারটে পার্ট থাকে। প্রথম যেটাকে বলে নিউক্লিয় পর্দা। কি বলে? নিউক্লিয় পর্দাটা দেখতে কি রকম হয় স্যার? নিউক্লিয় পর্দাটা দেখতে কি রকম হয় আমি দেখাচ্ছি। আবার বলছি, নিউক্লিয়াস যেটা কোষ পর্দার মধ্যে অবস্থিত, তার চারটে অংশ থাকে। নিউক্লিয়াস যেটা কোষ পর্দার মধ্যে অবস্থিত, চারটে অংশ থাকে। ধরুন আমি একটা নিউক্লিয়াস ড্র করছি। দেখো, এটা হচ্ছে কি একটা নিউক্লিয়াস। এর চারটে অংশ। প্রথম আসবে কি নিউক্লিয়াস চারটে অংশ, একটা আসবে কি নিউক্লিয় পর্দা। কি আসবে? নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। আমি ইংলিশে লিখছি নিউক্লিয় মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। আচ্ছা, নিউক্লিয় মেমব্রেন কি হয়? ডাবল লেয়ার হয়, মানে বাইরের দিকে একটা মেমব্রেন থাকে আর দেখো ভিতরে একটা মেমব্রেন থাকে। তাহলে নিউক্লিয় পর্দা কি হয়? দুটো নিয়ে তৈরি হয়। তাহলে নিউক্লিয় পর্দা কি? দ্বিস্তরীয়। ঠিক। আচ্ছা, দুটো নিউক্লিয় পর্দার মাঝে দেখো একটা জায়গা আছে। দেখো মাঝে একটা জায়গা আছে, আমি কালো দিয়ে ড্র করছি। দেখো দুটো নিউক্লিয় পর্দার মাঝে একটা জায়গা আছে। এই জায়গাটাকে কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। ঠিক। আবার বলছি, ডিরেক্টলি জিজ্ঞেস করবে নিউক্লিয়াসের পর্দা বা নিউক্লিয় পর্দার মাঝখানে একটা জায়গা থাকে, সেই জায়গাটার নাম কি? পেরিনিউক্লিয়ার স্পেস। কি বলে? কে? বাংলাতেও পেরিনিউক্লিয়ার স্পেস কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। ঠিক, পেরিনিউক্লিয়ার স্পেস। আচ্ছা, আর দেখো আমি কিন্তু নিউক্লিয় পর্দাটাকে এরকম করে কন্টিনিউয়াস, মানে দেখো একদম কন্টিনিউয়াস ড্র করিনি। কি ড্র করেছি? মাঝখানে গ্যাপ আছে। দেখো এই যে মাঝখানে কি আছে? ছিদ্র আছে। কি আছে মাঝখানে? বাংলায় বলে
ছিদ্র আছে। এই যে নিউক্লিয় পর্দায় যে মাঝখানে ছিদ্র আছে তাকে কি বলে? নিউক্লিয় পোর। কি বলে? নিউক্লিয় পোর। আবার রিপিট করে দিচ্ছি নিউক্লিয় পর্দাকে। নিউক্লিয় পর্দা কি ছিল? নিউক্লিয়াসকে ঘিরে ছিল। নিউক্লিয় পর্দা কি ছিল? নিউক্লিয়াসকে ঘিরে ছিল। কয়টা স্তর থাকে? দুটো স্তর। দুটো স্তরের মাঝখানে, দুটো স্তরের মাঝখানে যে জায়গাগুলো থাকে তাকে কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। ঠিক? আচ্ছা, আর এই মেমব্রেনটা কি হয় না? কন্টিনিউয়াস, মানে এটাকে কি বলে? কন্টিনিউয়াস মেমব্রেন। এরকম হয়, এটা কি হয়? ডিসকন্টিনিউয়াস। কি হয়? ডিসকন্টিনিউয়াস। তার মানে মাঝখানে কি আছে? পোর আছে। তার মানে মাঝখানে কি আছে? ছিদ্র আছে। এই ছিদ্রটাকে কি বলছে? নিউক্লিয় ছিদ্র বা নিউক্লিয় পোর। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো সেকেন্ড পার্ট, নিউক্লিয়ার মেমব্রেন ক্লিয়ার। আচ্ছা, সেকেন্ড পার্ট দেখো। সেকেন্ড পার্টকে কি বলছে? সেকেন্ড পার্টকে বলছে নিউক্লিওলাস। আচ্ছা, দেখো মেইন জিনিসটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসের চারটা পার্ট। প্রথম বললাম আমরা নিউক্লিয় পর্দা, ক্লিয়ার? নিউক্লিয় পর্দা হয়ে গেছে। এবার নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের মধ্যে, এটা পুরোটা নিউক্লিয়াস ছিল, নিউক্লিয়াসের মধ্যে সবথেকে ঘন অংশটা নিউক্লিয়াস, এই যেটা নিউক্লিয়াসের মধ্যে সবথেকে ঘন অংশটাকে কি বলে? নিউক্লিওলাস। আর এর মধ্যে কি থাকে? ডিএনএ থাকে। আমাদের মধ্যে যে ডিএনএ থাকে না, ডিএনএ আরএনএ সেগুলো থাকে কোথায়? এই নিউক্লিয়াসের মধ্যে। নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? ডিএনএ থাকে বা আরএনএ থাকে। মানে যতগুলো আমাদের ক্যারেক্টার হয়, যতগুলো আমাদের বৈশিষ্ট্য হয়, সেটা কার দ্বারা কন্ট্রোল হয়? এই নিউক্লিওলাসের দ্বারা। কার দ্বারা কন্ট্রোল হয়? নিউক্লিওলাসের দ্বারা। ঠিক? আচ্ছা, নিউক্লিয়াসে তাছাড়া কি থাকে স্যার? অনেকগুলো রাইবোজোম থাকে। কি থাকে? অনেকগুলো রাইবোজোম থাকে। ঠিক? তাই হোয়াট ইজ নিউক্লিওলাস? নিউক্লিওলাস ইজ দা কি ডেন্স পোরশন অফ নিউক্লিয়াস। নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের সবথেকে, নিউক্লিওলাস হলো নিউক্লিয়াসের সবথেকে ঘন অংশ। ঠিক? সবথেকে ঘন অংশ। আচ্ছা, এবার দেখো নিউক্লিওলাস থেকে অনেকগুলো কি সুতোর মতো বেরিয়ে এসছে না? সুতোর মতো বেরিয়ে এসছে না, একে বলে কি? নিউক্লিয় জালিকা। কি বলে? কে? নিউক্লিয় জালিকা। কি বলে? নিউক্লিয় জালিকা। কি বলে? নিউক্লিয় জালিকা। আচ্ছা, আর নিউক্লিয় দেখো এই কোষের, এটা ধরে নাও নিউক্লিয়াস ছিল, তাহলে এটা কি হলো? নিউক্লিয়ার মেমব্রেন। এটা কি হলো? নিউক্লিওলাস। এগুলো কি হলো? নিউক্লিয় জালিকা। ঠিক? জালিকা, যে নিউক্লিয় জালিকা। আর এই যে এর মধ্যে কোনো ফ্লুইড তো থাকবে না, নিউক্লিয়াসের মধ্যে কোনো ফ্লুইড তো থাকবে, তরল তো থাকবে। সেই তরলটাকে বলে কি? নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। এই তরল, এর মধ্যে যে তরল পদার্থ থাকে তাকে কি বলে? নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। কি বলে? নিউক্লিয় রস বা নিউক্লিয় প্লাজম। ঠিক? আচ্ছা, ইম্পর্টেন্ট কোশ্চেন এবার দেখো, কাজ। নিউক্লিয়াস হচ্ছে কি? নিউক্লিয়াস থেকে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আছে। নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আছে, যার মধ্যে ডিএনএ বা আরএনএ আছে। তার মানে যদি বলে যে যেমন কোষের শক্তিঘরকে ছিল মাইটোকন্ড্রিয়া, ঠিক তেমনি নিউক্লিয়াসের ব্রেন কাকে বলবো? নিউক্লিওলাসকে বলবো। বা কোষের ব্রেন কাকে বলবো? আমি নিউক্লিয়াসকে। তার মানে একটা কোষ কিরকম বিহেভ করবে, কিরকম কাজ করবে, সেটা কার দ্বারা কন্ট্রোল হয়? নিউক্লিয়াসের দ্বারা কন্ট্রোল হয়। কার দ্বারা কন্ট্রোল হয়? নিউক্লিয়াসের দ্বারা কন্ট্রোল হয়। ক্লিয়ার হয়েছে? তার মানে আজকে আমি কি পড়ালাম তোমাকে? যে কোষ পর্দা এবং নিউক্লিয়াস। ঠিক আছে? কোন ডাউট থাকলে আমাকে বলবে। দেখো আমি আরেকবার রিপিট করছি, নিউক্লিয় মেমব্রেন, বাইরের দিকে মেমব্রেন ডবল স্তর হয়, মাঝখানে স্তরটাকে কি বলে? পেরিনিউক্লিয়ার স্পেস। আচ্ছা, নিউক্লিওলাস কি ছিল? নিউক্লিয়াসের মধ্যে সবথেকে ঘন অংশ। নিউক্লিয় জালিকা কি ছিল? নিউক্লিয় জালিকা হচ্ছে কি? নিউক্লিওলাস থেকে তৈরি সুতোর মতো অংশগুলোকে কি বলছিল? নিউক্লিয় জালিকা। আর এর মধ্যে যে তরল থাকবে তার নাম কি ছিল? নিউক্লিয় প্লাজম বা নিউক্লিয় লস। কাজ কি ছিল? কোষের কোন একটা পার্টিকুলার কোষের ব্রেন হিসেবে কাজ করে। ঠিক? কোষের ব্রেন হিসেবে কাজ করে। ঠিক? আর এক জেনারেশন থেকে অন্য জেনারেশন যে ক্যারেক্টার গুলো বা বৈশিষ্ট্যগুলো যাচ্ছে, সেটা কার মাধ্যমে যায়? নিউক্লিওলাসের মাধ্যমে যায়। চলো, থ্যাংক ইউ। তোমাদের কেমন লাগছে আজকে আমি তাহলে কি কভার করলাম তোমাদেরকে? কোষ পর্দা, নিউক্লিওলাস। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ। ভালো করে পড়ো। এই জিনিসগুলো যদি বুঝতে না পারো বারবার রিভাইন্ড করে দেখো, আশা করি বুঝতে পেরে যাবে। যদি বুঝতে না পারো তো একবার রিভাইন্ড করে দেখো, সবকিছু ইজিলি মাথায় আসবে। চলো, বাই। আর দেখো, তোমরা এত কষ্ট করে পড়াচ্ছি গরমের মধ্যে, একটা সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এন্ড শেয়ার লাইক করো, যাতে করে আমাদেরও ভালো লাগে। ইম্পর্টেন্ট সব থেকে জিনিস হচ্ছে তোমরা কমেন্ট করছো না। তোমরা কমেন্ট করে জানাও যে কি রকম লাগছে। যদি ভালো না লাগে সেটাও বলো, তাহলে আমরা আরো ইমপ্রুভ করার চেষ্টা করবো। আর অবশ্যই দেখো, গরমের মধ্যে শুট করছি, এবার ধরে নাও যে কোন একটা কারণে আমাদের কোন একটা প্রবলেম হচ্ছে বা তোমাদের বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা কমেন্ট করে বলো, তাহলে আমরা বুঝতে পারবো না জিনিসগুলো। ঠিক আছে? চলো, থ্যাংক ইউ, বাই।